আসসালামু আলাইকুম। আমাদের হিন্দু ভাইদেরকে নমস্কার। আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের দ্বারায় আমাদের নন ট্রাইবাল জাতির গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন বলে এটা জানি পাইছি আর কি। তো আমরা এখানে একত্রিত এটার জন্য যে সমস্যাটা বিষয়ে আমরা জানতে পেরেছি, সে সমস্যাটা যাতে করে আমাদের নন ট্রাইবাল জাতিকে আঘাত না করে তার জন্য আমরা এখানে আলোচনা করি। ফার্দার কি কারুকার্য চলাতে লাগে সেটা আমরা চলাবো বলে আশা রাখি এই মিটিং এ আমরা এসেছি। মোস্তফা ভাই একটা পয়েন্ট বলছিল যে খাসি হিলসের ব্যাপার আর গারো হিলসের ব্যাপার। খাসি হিলসের ব্যাপারটা হচ্ছে ওনার খাসি হিলসের যারা নন ট্রাইবাল আছে একটা অংশতে খালি তাদের নামে তাদের ল্যান্ড রাইট আছে, কিন্তু আমাদের গারো হিলসের আমাদের নন ট্রাইবাল জাতির প্রত্যেকটা মানুষের ল্যান্ড অধিকার আছে। আমাদের আমরা মাটি আছে, আমাদের পূর্বপুরুষের মাটি আছে। তো যার জন্য খাসি হিলসের সাথে আমাদের গারো হিলসের কোনো তুলনা হয় না। যে আমাদের পূর্বপুরুষ এই গারো হিলসের বিভিন্ন কমিউনিটি বাস করে, তার মধ্যে আমাদের নন ট্রাইবাল জাতটাও। আমরা মিলাপ্রীতি চাই। আমাদের পরে যেটা জেনারেশন আসবো আমরা সেটাও আশাবাদী যে বলে সেই জেনারেশনটাও যাতে করি আমাদের মেজরিটি আমাদের ট্রাইবাল ভাইদের সঙ্গে যাতে করি মিলাপ্রীতি ভাবে বাস করতে পারে। সো আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মোটামুটি সবাই অভিজ্ঞত যে 1971 সনের আগে আমাদের আজকের যারা মেজরিটি গারো ভাইয়েরা তারাও মাইনরিটি ছিলেন, হয় না? মাইনরিটি আছিলেন। তো আজকে 71 সনের যখন আমাদের মেঘালয় ডিক্লেয়ার হয়, তারপরে ওরা মেজরিটিতে পড়ে গেল, আমরা মাইনরিটিতে পড়ে গেল, সেটা না। তো যার জন্যে এটাই আমরা আরো অন্যান্য প্রোগ্রাম করব। জাস্ট এটা আজকে আমাদের স্টার্ট। তো যেহেতু আমরা সবাই গভর্নমেন্টের মানুষ, আমরা এই সমস্যাটা নিয়ে আমাদের মহামান্য চিফ মিনিস্টার কনরেড সাংমার কাছে আমরা যাব। সত্যি যদি এটা বিল পাশ করা হয়েছে, সে বিলটা যাতে করে কারুকার্য না হয় সেটার জন্য আমরা অন্য ধরনের আমরা চেষ্টা নিব। আর আমি আশা করি যে আপনারাও আমরা যে স্টেপটা নিব আপনারা সবাই সহযোগিতা করবেন বলে আশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, নমস্কার।